আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে চলে এলাম অ্যানাদার একটা ব্লগ। আমার সিক্রেট রেসিপির মধ্যে আরেকটা সিক্রেট রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। গরুর মাংস দিয়ে যে এত মজার একটা বিফ আচারি গোশত রান্না করা যায় সেটা কিন্তু বলা বাহুল্য। আপনারা কিন্তু না খেলে চরম মিস করবেন। অসম্ভব মজাদার, অসম্ভব টেস্টি একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। চলেন দেখে আসি কীভাবে বানালাম। প্রথমেই আমি কিছু প্রায় 2 কেজি বিফ এখানে কেটে রেখে দিয়েছি। আমি হাড় ছাড়া গরুর মাংসটাই নিয়েছি, আপনারা চাইলে হাড় সহ নিতে পারবেন। তারপরে আমি কিছু আদা, রসুন আর কাঁচামরিচকে ভালো করে থেতলে নিয়েছি। এইবার এত সুন্দর একটা কড়াই নিয়ে চলে এলাম। এই কড়াইটা কিন্তু আমি রিসেন্টলি নিয়েছি। এটা কিন্তু অনলি 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু বিফটা প্রপারলি কুক করে দেয়। সো তাই আমার এত পছন্দ হয়েছিল এই হাঁডিটা, তো আমি নিয়ে চলে আসলাম। এটা আসলে একটা প্রেশার কুকারও বলা যেতে পারে, আবার একটা হাঁডিও বলা যেতে পারে। আপনারা যে কোনো ওয়েতে রান্না করতে পারবেন। এইবার আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করে দিলাম। আমি এখানে তেমন কোনো মশলা ইউজ করি নাই, শুধুমাত্র থেতলে রাখা আদা, রসুন আর কাঁচামরিচ, তারপরে কাটা পেঁয়াজ, আর হলো ধনে গুঁড়া, জিরে গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া আর আমার হাতের বানানো একটা মশলা। আর সব শেষে আমি আচারি গোশতের প্যাকেট থেকে দুই টেবিল চামচ আচারি গোশতের মশলাটা দিয়ে দিলাম। সাথে 1 টেবিল চামচ সরিষার তেল আর 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর শেষে কিছু রসুনকে কোয়া করে রেখেছিলাম, এই রসুনের কোয়াগুলোও আমি অ্যাড করে দিলাম। আর এই তো লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। আর তারপরে আমি এটা কুকারে বসিয়ে দিলাম। আর এখন জাল হবার পালা। যতক্ষণ হাফ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব। আর এইটা কিন্তু দেখেন, এই প্রেশার কুকারটার উপর দিয়ে কোনো ছিদ্র নাই। ওই যে রেড একটা ডট দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে ধোঁয়াটা বের হবে, না হয় এক্সপ্লোড হয়ে যাবার সম্ভাবনা থাকে। তো দেখেন আমি প্রায় 10 মিনিট পরে আমি এটার চেহারা দেখাচ্ছি। পুরাপুরি মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। তো আমি তুলে দেখাচ্ছি যে আদৌ সিদ্ধ হয়েছে কি না। আপনাদেরকে দেখাই যে 10 মিনিট পরে এটার কি অবস্থা। এই যে আমি হাত দিয়ে ধরতে পারতেছি না, এটা কিন্তু অনেক গরম ছিল। তো বারবার আমি ট্রাই করতেছিলাম, তো পরে ফাইনালি আমি ধরতে পারছি। এখন দেখি এটা আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন, ধরবার আগেই ভেঙে গেছে। আর ভিতরটা অনেক জুসি, অনেক সফট হয়েছে। এই যে আমি খেয়েও দেখালাম। তারপরে আরও 5 মিনিট আমি কম আছে দমে রেখে দিব, 5 মিনিট। আর এই যে 5 মিনিট পরে এটা পুরাপুরি কুক হয়ে গেছে। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে, এত মজা হয়েছে, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এক্ষুনি ট্রাই করতে ভুলবেন না। এই রেসিপিটা চাইলে আপনারা রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আর এটা বানানোর প্রসেসটাও অনেক বেশি ইজি। সত্যি বলতেছি, এত মজা হয়েছিল। আমার ঘরে তো সবাই কাড়াকাড়ি করে খেয়ে ফেলেছে। আপনারা নিজে ঘরে বানান আর ফ্যামিলিকে খেতে দিন, সবাই এনজয় করবে। দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে।